জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বেস্টান ঘন পাইন বনে ঘেরা মিনি সুইজারল্যান্ড। এখানেই জঙ্গি হামলা, নাম ধরে ধরে ধর্মের খোঁজ করে গুলি। সকালে গ্রাউন্ড জিরোতে গিয়েছিলেন অমিত শাহ। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বেশ খানিকটা দুর্গম, 4 চাকা যায় না, হেঁটে বা ঘোড়ায় আসতে হয় এখানে। জঙ্গিরা জানতো চট করে নিরাপত্তারক্ষীদের এখানে পাল্টা আক্রমণের সম্ভাবনা কম, তাই এই জায়গায় বেছে নিয়েছিল তারা। পাইন বন থেকে বেরিয়ে এসে হামলা চালিয়ে আবার জঙ্গলে মিলিয়ে যায় জঙ্গিরা। টিআরএফ এই হামলার নেপথ্যে। কারা এরা? কাদের হাত এদের মাথার উপরে? কেন এই সময়টাই বেছে নেওয়া হলো হামলার জন্য? ভূস্বর্গের আড়ালে নরকের খোঁজ দেব আজ। কাশ্মীরে গত কয়েক মাস ধরে একাধিক জঙ্গি হামলা লেগেই ছিল। কখনো সেনার ওপর হামলা, পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা। 370 ধারা বিলোপের পর যা কার্যত সরকারের মাথা ব্যথা হয়ে উঠেছিল, কিন্তু 2019-এর পর বড়সড় হামলা সেই অর্থে হয়নি যা হলো এবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার কেন, এখনই কেন? বিশ্লেষকরা বলছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়বারের জন্য সৌদি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলে সৌদিতে পা রাখেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ ছিল ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। সৌদিতে আসার আগে প্রধানমন্ত্রীর প্লেনকে এসকর্ট করে নিয়ে আসে সৌদি F-15 রয়্যাল এয়ার স্যালিউট। 40 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জেদ্দায় গেলেন। এর আগের 2 সফরে সে দেশের রাজধানী রিয়াধে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদীর সৌদি সফরের সময় পেহেলগাঁওয়ে হামলা। সৌদি, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ কাশ্মীরে বিনিয়োগে আগ্রহী। কাশ্মীর বিজনেস সামিটে একাধিক মৌ স্বাক্ষরও হয়ে গিয়েছে। এই অবস্থায় কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতো অপেক্ষাকৃত শান্ত জায়গাও অশান্ত হয়ে উঠছে তখন কোথাও গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা যে ভূস্বর্গ এখনো অশান্ত, এখানে বিনিয়োগ বিপদের শামিল। বিশেষজ্ঞদের মতে এই বার্তা সরাসরি সৌদির জেদ্দায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। তার জেরে সফরে কাটছাট করেই দেশে ফিরতে হয়েছে নরেন্দ্র মোদীকে। ভারত সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তৈরি হয়েছে একগুচ্ছ ভালো ছবির কোলাজ। হান্স বলেছেন তার সন্তানদের 2 রাষ্ট্রপ্রধান খুব পছন্দের, 1 ট্রাম্প, 2 মোদি। ফিলগুড সফরের রক্তের ছিটে। ডোনাল্ড ট্রাম্প নিন্দা জানিয়েছেন, কথা বলেছেন মোদির সঙ্গে, কিন্তু কোথাও গিয়ে এই নিরাপত্তার ফাঁক আন্তর্জাতিক মহলের কাছে ভারতের অস্বস্তির কারণ তো বটেই। আমেরিকার সঙ্গে চীনের জোরদার শুল্ক যুদ্ধ জারি। এই অবস্থায় চীনের তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে, বেজিংয়ের স্বার্থ খর্ব করে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে ছেড়ে কথা বলা হবে না। ভান্স মোদির বৈঠকে স্পষ্ট পাল্টা বার্তা দিয়েছে ভারত। এই শুল্ক যুদ্ধে ভারত যে আমেরিকার পাশেই থাকবে তা চুক্তির মাধ্যমেই স্পষ্ট। We're especially excited to formally announce that America and India have officially finalized the terms of reference for the trade negotiation. I think this is a vital step. Thank you. I believe this is a vital step toward realizing President Trump's and Prime Minister Modi's vision, because it sets a roadmap toward a final deal between our nations. জঙ্গি হামলা কি ঘুরপথে বদলার চেষ্টা? এর আগেও একাধিক পাক জঙ্গিকে ঘুরপথে চীনা মদতের চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। এর পেছনেও বৃহত্তর চক্রান্ত উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
এর আগে একাধিক পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ হয়েছে, কাশ্মীরি পণ্ডিতদেরও নতুন করে হামলা, হুমকির মুখে পড়তে হয়েছে। কিন্তু সরাসরি পর্যটকদের উপরে এত বড় হামলা বেনজির। যেখানে কাশ্মীরের অনেকটাই পর্যটন নির্ভর শিল্প, সেখানে এই হামলা তো কাশ্মীরের আর্থিক মেরুদণ্ডেই কোপ। পর্যটকরা আসতে ভয় পেলে স্থানীয়দেরই ক্ষতি। बहुत बड़ा नुकसान हुआ सर, बहुत परेशानी है, काम भी हमारा चला गया, पूरा हमारी बर्बादी हो चुकी है सर। इसकी वजह से पूरा ख़त्म हो चुका, हमारी रोज़ी भी ख़त्म हो चुकी है सर। बस ये कहना चाहते हैं हमारे कुछ इंसाफ हो जाए, ऐसा नहीं होना चाहिए बस। এই রোজগারের সংস্থান চলে গেলে ফের বন্দুক হাতে ধরিয়ে টাকা রোজগারের পথ, জঙ্গি তৈরির পুরনো খেলা। কাশ্মীরে বুধে বন্ধ, পর্যটকদের ঢল নামে যে সময়, সেখানে এখন শ্মশানের স্তব্ধতা। এটা ঠিক, গত কয়েক বছরে জম্মু কাশ্মীরের যুবক সম্প্রদায় অনেকটাই মূল ধারায়, কিন্তু বিচ্ছিন্ন হামলা তাতে থামেনি। স্থানীয়দের মদতেই হামলা হয়েছে, স্থানীয়দের জঙ্গি তৈরি করেই হামলা চলেছে। ফলে কাশ্মীরে অপার শান্তি, এই দাবি মুখ থুবড়ে পড়ল আরও। এই অবস্থায় কেন্দ্রের কি করা পদক্ষেপ, সেদিকেই তাকিয়ে সব মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তবে এই ঘটনা হঠাৎ কয়েকদিনে কয়েকজন মিলে ঘটে ফেলল তা কিন্তু নয়। অন্তত গত কয়েকদিনের ঘটনা প্রবাহ একেবারে অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সরাসরি মদতের। ঘরের মধ্যেই একাধিক জঙ্গি হামলায় জেরবার, অর্থনীতি বেহাল, বালুচিস্তান সমস্যা ঘাড়ে নিয়ে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের একটা অক্সিজেনের প্রয়োজন ছিল। কাশ্মীর সেই চেনা অক্সিজেন। হামলা সে কারণেই কি? একাধিক কারণে নজর তদন্তকারীদের। পর্যটকদের উপর ভয়ঙ্কর হামলা, রক্তাক্ত পহেলগাঁও। গত কয়েকদিনের একাধিক বক্তব্যে বাড়ছে চর্চা। উস্কানি না ইঙ্গিত, চড়ছে রাজনীতিও। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের এই চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations, we are not one nation. এই রেশ কাটতে না কাটতেই পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের খাইগালা এলাকায় লস্কর নেতার কাশ্মীর নিয়ে এই মন্তব্য সামনে আসে। 5 দিন আগেই আবু মুসার এই হুঙ্কার, इंशाअल्लाह गोलियों की बौछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे और शहादा की कुर्बानियों की लाज रखेंगे। 5वां साल है, जाओ तहकीक कर लो जाकर। ये क्या कश्मीर में अल्लाह ने क्या दिया, शहादा ने क्या दिया, जिहाद ने क्या दिया, हम गौर नहीं करते, जज्बात के अंदर आकर सिर्फ बातें करते हैं। 5वां साल है, अल्लाह की कसम ना एक कॉलोनी बना। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সঈদ রুহুল্লার একটি সাক্ষাৎকার মঙ্গলে পোস্ট করেছেন অমিত মালভিয়া। সেখানে আগা সঈদের দাবি ছিল, গত 40 বছর ধরে কাশ্মীরের জনগণ ক্ষুব্ধ ছিল, সেই ক্ষোভ রাগ আবার ফিরে আসতে পারে। 370 ধারা বিলোপে যে ক্ষত তৈরি হয়েছে, তার জেরে রাগ ফেটে পড়তে পারে। এই আগা সঈদ এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার মতে কাশ্মীরে পর্যটকদের পরিকল্পনা করে আনছে কেন্দ্র, কালচারাল ইনভেনশন চলছে। কাশ্মীরের সংস্কৃতি বদলের চক্রান্ত বলে দাবি ছিল ন্যাশনাল কনফারেন্সের সাংসদের, যে দাবি একাধিক জঙ্গি সংগঠনেরও, টিআরএফেরও। একাংশের কি তবে পর্যটকদের উপর রাগ বাড়ছিল? সুন্দর ভূস্বর্গে কেন এত অস্বস্তি? বিশেষজ্ঞরা মনে করছেন বড় কিছু ঘটানোর পরিকল্পনা চলছিল। নিরাপত্তার বড়সড় গাফিলতি হয়েছে নয়াদিল্লির তরফেই। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ওই সময় পহেলগাঁওয়ে একাধিক আইবি আধিকারিক ছুটি কাটাতে গিয়েছিলেন। ফলে তাদেরকেও টার্গেট করা হয়ে থাকতে পারে বলে খবর। কারণ ইতিমধ্যেই আইবিতে কর্মরত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, জখম বেশ কয়েকজন। এখনও কাশ্মীর রামবান ধসের ক্ষত সামলে উঠতে পারেনি। তার মধ্যে পহেলগাঁওয়ে রক্তের ছিটে, ফের ক্ষত বিক্ষত ভূস্বর্গ। প্রশ্ন উঠছে, তাহলে কি আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে কাশ্মীর? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই জায়গা থেকে একটি ভিডিওয়ে অন্য রকম জল্পনা। কোথাও গিয়ে কি
হামাসের তরফেও পাক জঙ্গিদের সমর্থন আসছে। মাস দুয়েক আগে গত ফেব্রুয়ারির এই যে ভিডিও আপনারা দেখছেন, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে গত 5 ফেব্রুয়ারি কাশ্মীর সলিডারিটি কনফারেন্সের আয়োজন করে জৈশ-ই মোহাম্মদ। সেখানে অংশ নিয়েছিল হামাস নেতা খালিদ কদ্দৌমি। পরে পাকিস্তানের ভাওয়ালপুরে জৈশের যে হেডকোয়ার্টার, সেখানেও যায় হামাস টিম। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় যে ক্ষতবিক্ষত ছবির কোলাজ উঠে এসেছিল, গতকাল কাশ্মীরের ছবি অনেকটা একই। নয়া সংগঠন টিআরএফ কি তবে হামাসেরও মদত পাচ্ছে? লস্করে তৈবা বিভিন্ন সময় নাম চেঞ্জ করেছে, তো টিআরএফ তার মধ্যে একটা। এখন এই রেজিস্ট্যান্স কথাটা মানে অনেকে বিভ্রান্ত হতে পারেন এই রেজিস্ট্যান্স কথাটা নিয়ে, কিন্তু প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থাই জানে, তারা নজর রাখে এই সমস্ত টেররিস্ট অর্গানাইজেশনসগুলো যারা ইউএন ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশনস। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এসএসজি ডিরেক্টলি কাজ করছে। এই পায়েলগাঁওতেও আমি অ্যাসেস করছি যে এসএসজি পাকিস্তানের যে স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজরা আছে তারা কাজ করেছে। এর মধ্যে হামাসরা এসে পিওকেতে মিটিং করে গেছে। হামাসদের কিন্তু বাংলাদেশেও পদক্ষেপ ঘটেছে, তারাও কিন্তু আক্রমণ চালিয়ে থাকতে পারে। এবং বডি ক্যাম, এই যে গোপ্রো ক্যামেরা, এগুলো কিন্তু এসএসজি কমান্ডোজরা পড়ে। এটার ম্যাগনিটিউডটা অনেকটা, এবং এটার রেসপন্স আমাদের এমন হতে হবে সেটা বালাকোট এর জায়গায় একটা ধুলোর কোনার সমান লাগবে। এই রকম রেসপন্স আমাদের হতে হবে। পাকিস্তান বরাবর এইসব কাজকর্ম অস্বীকার করে এসেছে, বরং লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলো কলার তুলে এতদিন দায় নিয়ে এসেছিল। কিন্তু এবার কিন্তু তা হবে না। তার কারণ FATF, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, আন্তর্জাতিক আর্থিক কেলেঙ্কারি জাতীয় বিষয় এই FATF এর নজরদারিতে। পাকিস্তান জঙ্গিদের অর্থ সাহায্য করে এই অভিযোগে দীর্ঘদিন এই সংস্থার গ্রে লিস্টে ছিল ইসলামাবাদ। পয়সা কড়ি পেতে সমস্যা হচ্ছিল, বিদেশি বিনিয়োগের সমস্যা হচ্ছিল। 2022-এ এই ধূসর মুক্তি হয় পাকিস্তানের। আর নতুন করে সরাসরি সন্ত্রাসে যোগ দেওয়ার জায়গায় পাকিস্তান নেই, খোলাখুলি জায়গায় নেই। জানাজানি হলেই ভীষণ মুশকিল। সে কারণেই কাশ্মীরে অশান্তির জন্য এই টিআরএফ এর আমদানি। টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 2019 সালে জম্মু কাশ্মীরে 370 ধারা উঠে যাওয়ার পর প্রতিবাদে নামে অনেকে। নাম দেওয়া হয় কাশ্মীরি রেজিস্ট্যান্স। সেই আবহে লস্কর-ই তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন गठन करे द रेजिस्टेंस फ्रंटेर। जो स्टेटमेंट टीआरएफ ने जारी किया है उसमें उन्होंने कहा है कि हमें डोमिसाइल जो बाहर के लोग हैं जो यहाँ पे नहीं रहते हैं उनका यहाँ रहना स्वीकार नहीं है, डोमिसाइल सर्टिफिकेट, इसलिए हमने यह हमला अंजाम दिया है। 2019 সালের 12 অক্টোবর শ্রীনগরের লালচকে প্রথম হামলা চালায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। স্থানীয় কাশ্মীরি যুবকদের প্রশিক্ষণ দিয়ে লোন উলফ ধাঁচের হামলা চালায় টিআরএফ। মূলত সংখ্যালঘু পরিযায়ী নিরাপত্তা রক্ষীদের টার্গেট করা হয়। টিআরএফ এর কাজ হাইব্রিড মিলিটেন্সি ধাঁচের। পুলিশের খাতায় নাম নেই এরকম যুবক নিয়োগ করা হয় যাতে হামলা করে সহজে গা ঢাকা দেওয়া যায়। টিআরএফ কাজ করে ফেসলেস ফোর্সের মতো। অন্যান্য জঙ্গি সংগঠন যেখানে তাদের কৃতিত্ব জাহির করে, টিআরএফ কাজ হাসিল করে চুপচাপ। গত কয়েক বছর ধরে টিআরএফ এর একাধিক হামলা চিন্তা বাড়িয়েছে সেনার। টিআরএফ কাশ্মীরে কোনো বিনিয়োগ চায় না। টিআরএফ চায় না কোনো হিন্দু কাশ্মীরে বসবাস করুক, কাজও করুক। আরএসএস তকমা লাগিয়ে একাধিক খুনের নজির গড়েছে টিআরএফ। সেই কারণেই পরিচয় জেনে জেনে খুন করে টিআরএফ। 2021-এর 7 অক্টোবর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারির 2 শিক্ষক খুন হন। প্রধান শিক্ষক সুপিন্দর কৌর এবং দীপক চাঁদ। তাদের পরিচয় জেনে খুন করা হয়। নেপথ্যে ছিল টিআরএফ এর শাহিদ গাজী স্কোয়াড। এর আগে 2020-তেও একাধিক হিন্দুকে খুন করা হয়েছিল। 20 জুনে কাশ্মীরি পণ্ডিত এক পঞ্চায়েত প্রধানকে খুন করা হয়। ডিসেম্বরে ব্যবসায়ী সতপাল নিশ্চল খুন হন। হামলা চলে নিরাপত্তা রক্ষীদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর। 2024-এর 9 জুন শিবখড়ি থেকে কাটরা যাওয়ার পথে হামলা হয়। হিন্দু তীর্থযাত্রীদের বাসে এলোপাথারি গুলি চালানো হয়। খাদে পড়ে যায় বাস, 9 জন নিহত হন। সরকার চাইছে কাশ্মীরে উন্নয়ন আসুক, বিনিয়োগ আসুক। উন্নয়ন যে কোনো উগ্রপন্থার পরিপন্থী। ঠিক এই কারণেই মাওবাদীরাও পরিকাঠামো বিরোধী। একই পথের পথিক টিআরএফ। কাশ্মীরকে অন্ধকারে রেখে পাকিস্তানের কাঠপুতুল বনে ভারতকে রক্তাক্ত করাই যার একমাত্র লক্ষ্য।
ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। এই জায়গা থেকে টিআরএফ আনইউজুয়াল জায়গাগুলো হামলা করে। রেসির ঘটনা আমরা বললাম, কখনো হামলা সেখানে হয়নি। আর এই পেহেলগাঁওয়ের মতন জায়গা যেখানে টুরিস্টরা শান্তিতে ঘুরতে পারে, সেখানেও তারা হামলা করে একটা নজির সামনে আনলো। আমরা অনেকেই গেছি এই জায়গায়। কাল থেকেই গ্রাউন্ড জিরোতে রয়েছে জি 24 ঘন্টা। ঘটনাস্থল থেকে সরাসরি ছবি তুলে ধরছি আমরা। जी न्यूज की टीम इस वक्त बाईसरन उस स्पॉट पर पहुंची है कल जहां पर आतंकी हमला हुआ। आप इस वक्त देख सकते हैं आपके कैमरा में, ये बाईसरन का पिकनिक स्पॉट एंट्री फी का टिकट काउंटर है और यहां पर कल लंबी कतार पर्यटकों की थी, लेकिन आनन फानन में यहां जब गोलियां आतंकियों ने चलाई तो उसके बाद जो हालात हुए, भगदड़ मची, उसका दृश्य आप इन कुर्सियों से लगा सकते हैं जो बिखरी पड़ी है। यहां पर कुछ स्थानीय लोग जो है उन टूरिस्ट के लिए मैगी, चाय, कॉफी वगैरह बेचते थे, लेकिन सब कुछ यहीं पे छोड़ के वो यहां से जो है फरार हुए। और यहां पर मैं आपको बता दूं, अंदर जाने की अनुमति जो है नहीं दी जा रही है, क्योंकि ये क्राइम सीन है। एनआईए की टीम यहाँ पर सबूत इकट्ठे कर रही है और सुरक्षा बल इन पूरे जंगलों में जो है इस वक्त तलाशी अभियान चला रहे हैं। और तलाशी अभियान की अगर हम बात करें तो उसमें स्पेशल ऑपरेशन ग्रुप जो है जम्मू कश्मीर पुलिस का, साथ ही साथ सीआरपीएफ के कमांडोज, एंटी टेरर स्क्वाड, एनआईए की टीम, वहीं सेना के कमांडोज और साथ ही साथ जो रेगुलर फोर्सेस हैं जम्मू कश्मीर पुलिस की, वो भी यहाँ पर मौजूद है। यहाँ पर आप देख सकते हैं ये गिरी हुई बॉटल्स जो यहाँ पर है, ये अंदाजा लगाया जा सकता है कि किस तरह से भगदड़ मची। ये आप जूता देखिए, यहाँ पर किसी पर्यटक का गिरा हुआ है, वो इसको यहीं पे छोड़ के भाग गया है। और कहीं ना कहीं यहाँ पर बहुत जबरदस्त भगदड़ जो कल मची थी। और यही वो बाईसरन का मिडो है जहां पर आज गृह मंत्री अमित शाह खुद पहुंचे और उन्होंने स्पॉट का जायजा लिया। इस वक्त भी यहां पर जो है ऑपरेशन चल रहा है, सुरक्षा बल को यहां पर रखा गया है और भीतर जाने की किसी को भी अनुमति नहीं दी जा रही है, क्योंकि ये जगह जो है इस वक्त एक क्राइम सीन है और यहाँ पर वो सारे सबूत इकट्ठे किए जा रहे हैं जो इशारा करते हैं कि इस हमले के पीछे पाकिस्तान का हाथ है। पाकिस्तान से रची जो साजिश है उसको यहाँ पर अंजाम दिया गया और यहीं पर इन्हीं घने जंगलों में कल वो दर्दनाक हादसा हुआ और जो नरसंहार किया गया वो यहीं पर हुआ। जी न्यूज की टीम यहाँ पर पहुंची है और यहाँ पर इस वक्त इस पूरे जंगल में जो है तलाशी अभियान चल रहा है और कोशिश यही है कि जल्द से जल्द जो है जो हमलावर है उन तक पहुंचा जाए और उन्हें न्यूट्रलाइज किया जाए। कैमरा पर्सन इरफान मंजूर के साथ खालिद हुसैन, जी मीडिया, बाईसरन। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে একেবারে টপমোস্ট উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। রাজনাথ সিং রয়েছেন, অজিত দোভাল রয়েছেন, এস জয়শঙ্কর রয়েছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ তো রয়েছেন। সেখান থেকে কি বেরিয়ে আসে নজর থাকবে অবশ্যই। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তার আগে হুঁশিয়ারি দিয়েছেন আর কিছু সময়ের পরে কি পদক্ষেপ হাতে নাতে প্রমাণ মিলবে। কি পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার, অপেক্ষায় গোটা দেশ। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत एक इतनी पुरानी सभ्यता और इतना बड़ा देश है जिसको ऐसे किसी भी आतंकी गतिविधियों से किसी भी सूरत में डराया नहीं जा सकता। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।